সাতঘরা দেবী বলতাম সেই দোকানে তো কত প্রকার আছে দেবীপুর তো জানি তাদের সঙ্গে কি গল্প করছিস হ্যাঁ গাইস এটা তো আমাদের মানে বাড়ি থেকে ঢোকার মুখে এটা মানে একটা শ্মশান শ্মশানের এখানেই বসে আছি কারণ আমাদের গাড়ির জন্য অপেক্ষা করতে হচ্ছিল কিছুক্ষণ গাড়িটা আসতে লেট হচ্ছিল তো রাস্তা একটু বিদ্যুৎ ছিল বলে এখানে সবাই মিলে বসছিল তো আমার মেয়ে জিজ্ঞাসা করছিল যে মামা এটা কি তাই বললাম মানে এরকম যারা মানুষ ডেথ হয়ে যায় তাদেরকে এখানে রাখা হয় তো আমার বাবা সেই গল্পটা আর কি আমার মেয়েকে শোনাচ্ছিল আর সত্যি মানে বলে না ঠাকুমা বা দিদি মানে দাদু দিদিমার কাছে গল্প শুনতে খুবই ভালো লাগে ওঠো ব্যাগগুলো পিছনে দিয়ে দাও বল ও ভাই খোলো এটা কি করো খোলো ব্যাগ পিছনে দাও হ্যাঁ তো ব্যাগ কোথায় দেবে না না ওটা কেন খুলবে এই দিক থেকে দাও পিছনে ওঠ গুড মর্নিং গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আজকে তো বেরিয়ে পড়েছি সকাল সকাল রেডি হয়ে বড় কাছারি মন্দির তো আপনারা এর আগে অনেকেই হয়তো শুনে থাকবেন বড় কাছারি মন্দিরটা কোথায় বা কি হয় ওখানে সবাই পুজো দিতেই যায় বেসিক্যালি তো আগে কখনো যাইনি ফার্স্ট টাইম যাচ্ছি তো প্লিজ আপনারা পুরো ব্লগটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর প্লিজ কে কোথা থেকে আমার এই ব্লগ দেখছেন কমেন্টে জানাবেন এই দেখুন আমার মেয়েও গপুকে নিয়ে এসছে মানে আমরা যেখানেই যাই গপু সোনাকে আমাদের সাথে করে নিয়ে যাই আর এই দেখুন এটা আমাদের বাজারের মোড় আর কি আমাদের বাজার ছাড়িয়ে যাচ্ছে তো আজকে রাস্তাতে খুব একটা জ্যাম নেই যেহেতু সামনেই জামাই ষষ্ঠী আমার মেয়ে তো খুব এক্সাইটেড মামা ঘুমনে যাচ্ছি সে আমার মেয়ে যেখানেই যাক না কেন খুব আনন্দ পায় সেটা কোনো মন্দির হোক বা কোনো মানে ঘোরার জায়গা হোক সে যে কোনোই হোক আর এখন যেহেতু এই কলকাতাতে এসেছি দেশের বাড়িতে সত্যিই খুব মজা লাগছে আর এই দেখুন এদিকে আমার মা ঘুমিয়ে পড়েছিল আর এদিকে ঈশানেও ঘুমিয়ে পড়েছে ঈশানের মুডটা অফ আমি ওকে জিজ্ঞাসা করছি কি হয়েছে বলছে মামি ভালো লাগছে না কেন ওর গাটা না একটু গোলাচ্ছিল ভাবলাম একটু বস ঠিক হয়ে যাবে এখন ওদের যেতে অনেকটাই বেশ দেরি আছে আর এইটা কোথায় জানেন তো এই বড় কাছের মন্দিরটা এটা আমতলা থেকেই যেতে হয় আমার আমতলা থেকে খুব বেশি দূরে নয় আমতলা থেকে মানে ডান সাইডে যে রাস্তাটা আছে ওই দিক থেকে ঢুকে যেতে হবে আর এটা না মানে আগের দিনে শোনা গেছে অনেক জঙ্গলের ভিতরে এই মন্দিরটা মানে কেউ স্বপ্ন দিয়ে এটা মন্দিরটা পেয়েছিল আর কি সেই থেকে নাম হয়েছে এটা বড় কাছারি আর এই দেখুন এই লোকগুলো না গাড়ি আটকে দিচ্ছিল কেন বলুন তো এরা বলছিল মানে ওরা যে জায়গাতে পার্কিং ঠিক করেছে ওই জায়গাতে পার্কিং রাখতে হবে আর চার্জ ওইখানে পার্কিং রাখতে হবে মানে পার্কিং চার্জ ফ্রি কিন্তু ওই যে প্রসাদ নেব আমরা ওখান থেকেই নিতে হবে অন্য জায়গা থেকে প্রসাদ নিলে হবে না তো এর আগে আমরা কখনো তো এখানে আসিনি ওই ড্রাইভার এসেছিলো তো উনি যেহেতু সব জানে ওই জন্য বলছিল এর আগে আমাদের লোক আছে আমরা ওখানে গাড়ি পার্কিং করব তো
যাই হোক, ফাইনালি আমরা এখানে গাড়ি পার্কিং করে দিয়েছি। এবার এখান থেকে আমরা প্রসাদ নেব, এই সিধে যাব মন্দিরে। আপনারা দেখতে কিষানি দেখ, চলো 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 কিষানি আয়। জয় বাবা বড় কাছারি। কিষানি দাদু সঙ্গে সঙ্গে আয়। তুমি আমারটা ধরে দাও। আয় আয় আয়। কি সুন্দর বাচ্চারা আর এই দেখুন এখানে তো সবাই না কাগজে লিখে দিয়ে যার মনের কথা দেয়, নাকি পূর্ণ হয়। অনেক মানে মন্দিরে তো কিছু ঢিল বাঁধা হয়, যে এখানে দেখছি সবাই সব মনের কথা তিনবার মানে কাগজে লিখে প্রকাশ করে। বাতাসগুলো পায়ে ঘাঁটছে, সেটা মানে বড় কাছেরই বড় বাবা নাকি তাদের মনের কামনা পূর্ণ করে। যারা এই ব্লগটা দেখছেন এখন সিমেন্ট করে দিয়েছে, বড় কাছের মন্দিরে একবার আসুন, দেখবেন ভালো লাগবে। কারো যদি মানসিক থাকে তারা এখানে পুজো দিতে আসে। আমরা মানসিকের জন্য আসিনি, আমরা এমনি পুজো দিতে এসেছি। এতে কি হয়েছে? ঘুগনি। মা তো বাড়ি থেকে ঘুগনি নিয়ে এসেছিল। আর এতে কি আছে? মুড়ি। মুড়ি খাওয়া হচ্ছে এখানে আমাদের টিফিনে। এই দেখুন কত আঁশফল তুলেছি এই মন্দিরের সাইডেই, যেহেতু এই আঁশফল একটা গাছ দেখছি, কত আঁশফল হয়েছে। হয়তো যারা আসে তারা তুলে নেয়, প্রচুর দেখছি আঁশফল। আর পিছনের গাছটা লিচু গাছ, লিচু হয়েছিল এবছর প্রচুর মাদের গাছে। এই দেখুন কত আঁশফল হয়েছে, আঁশফল এখন প্রচুর পরিমাণে আছে, প্রচুর আঁশফল। এই দেখুন আমরা চলে এসেছি ওখান থেকে, এখানে ডায়মন্ড নদী। তো ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো বাই বাই, ভিডিওটা এখানেই শেষ করছি। ততক্ষণে যে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই।